আল্লামা দিলাওয়ার সাইদি আহারে মাজলুম ছিলেন, অপরাধ ছিলেন, নির্দোষ মানুষ ছিলেন। হায়রে এই মানুষটাকে বিনা কারণে বিনা দোষে 12 বছর 14 বছর 15 বছর 16 বছর পর্যন্ত কারাগারে বন্দী করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে জমিন থেকে ঈমানের কালিমা গ্রহণ করে কবরে যাইতে হয়েছে। আছে না? আছে না? বাংলাদেশে ইতিহাস করে চলে গেছে আল্লামা দিলওয়ার সাইদি। 33টা দেশের এই ভাষণক, 33টা দেশের মধ্যে সবচাইতে ভাষার দিকে সবচাইতে পারফেক্ট, সবচাইতে পারফেক্ট আল্লামা দিলওয়ার সাইদিকে কারাগারে বন্দী করিয়া বিভিন্ন রকমের কীটনাশক জিনিস খাওয়াইয়া যৌবনটা শেষ করে দিয়া ঈমানটা দেয় নাই। দিছে ঈমান? দিলওয়ার সাইদি বলছেন জীবন দিতে রাজি, ঈমান দিতে আমি দিলওয়ার কোনো সময় জন্য রাজি না। জীবন চলে যাবে, আমি দিলওয়ার সাইদি কিন্তু ওই মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা রেখে মৃত্যুর পরে আমার স্থান হবে জাহান্নামে, এটা আমি চাই না। অবশেষে নিজের জীবনটাকে যৌবনটাকে কারাগারে বন্দী করে এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি হলেন না। কথা ঠিক না ঠিক? মুসলমান এখন পর্যন্ত বাংলার জমিনে মুসলমান এখন পর্যন্ত হুঁশ হতে দেয় না। এই মুসলমান এরকম ইমানদার হইতে হবে, এরকম আমাদের কি পারফেক্ট ইমান রাখবে, এরকম আমাদের কি পারফেক্ট ইমান রাখবে। আল্লামা দিলওয়ার সাইদি জীবনটাকে যৌবনটাকে কারাগারে 15 বছর ধরে সব শেষ করে দিলেন, তারপরে ইমান দিতে রাজি হয়েছে না মুসলমান। মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সম্মান করে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এ মুসলমান ইমানদার হইতে গেলে অনেকগুলো শাখা পোশাখা রয়েছে। লা ঈমান লিমান লা আমানাতুহু ওয়ালা দীন লিমান লা হাদালাহু। হাদিসের মধ্যে আছে একজন মুসলমান যদি প্রকৃত ইমানদার হইতে চায়, ওই মুসলমানকে সর্বপ্রথম আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? লা ঈমান লিমান লা আমানাতুহু, যে মুসলমানের মধ্যে আমানতদারি ঠিক আছে, ওই মুসলমানটা কিন্তু প্রকৃত জাতি মুসলমান হইতে পারবে। আল্লামা দিলওয়ার সাইদি আমানত ঠিক রেখেছেন, আমানত ঠিক রেখিয়া জমিন থেকে ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক তোমাকে ঈমানদার বলে সমর্থন করলেন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা কোন সময়ের জন্য ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের ফাসিক মুরতাদের সঙ্গে তোমরা কোন সময়ের জন্য বন্ধুত্ব স্থাপন করবে না। বলে কেন না? এরা তোমার কোরআনের শত্রু, এরা তোমার হাদিসের শত্রু, এরা নবীর লেবাসের শত্রু, এরা দাড়ির শত্রু, এরা টুপির শত্রু, এরা দ্বীনের শত্রু, এরা ইসলামের কর্কট শত্রু, এরা ঈমানের শত্রু। কোন সময়ের জন্য তোমরা কে বন্ধুত্ব স্থাপন করবা না। আল্লাহ পাক আপনাকে নিজেই জানাইয়া দিলেন এ ঈমানদারগণ, কোন সময়ের জন্য তোমরা ইহুদি বেঈমান কাফের ফাসিক মুরতাদের সঙ্গে কোন সময়ের জন্য বন্ধুত্ব স্থাপন করবা না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হে যুবক মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাবধান করে দিলেন
যদি আপনি সাবধান করে দেওয়ার পরও যদি আপনি সাবধান না হন, আপনি জানিয়ে রাখবেন আপনার কপালটা কিন্তু ভালো না। এই যুবক মুসলমান, ইসলামের মধ্যে সবচাইতে দামি কোন কোন মুসলমান বলেন তো? সবচাইতে দামি সাহাবী কোন মুসলমান বলেন তো? কত বলেন? হযরত ওমর কম দামি সাহাবী, হযরত আলী কি কম দামি সাহাবী? হ্যাঁ, দলে থাকবা ওই ছাগলদের পেয়ে আমরা কি তাদেরকে জীবন্ত কি খেয়ে ফেলবো? মুসলমান কোন জাতি? মুসলমান কোন জাতি? রয়্যাল বেঙ্গল টাইগার মুসলমান জাতি। এই মুসলমানের হুঙ্কার দেখিয়া, এই মুসলমানের কালিমায় তাওহীদে হুঙ্কার দেখিয়া আশেপাশে যতগুলি হিন্দু খ্রিস্টান থাকবে, বেঈমান কাফের মুশরিক মুরতাদ যা থাকবে, মুসলমানদের হুঙ্কার দেখিয়া তারা আস্তে আস্তে লাফাইতে লাফাইতে প্যান খুলে দৌড় মারবে। কি করছেন? থাকবে? কোথায় শরীরে কাপড় থাকবে? মুসলমান জাতি এমন মুসলমান জাতি যে জাতির মধ্যে এত বড় একটা গুণ আছে, এই গুণটা কিন্তু অন্য কোন জাতির মধ্যে। মুসলমানদের সবচাইতে উত্তম মূল্যবান সম্পদ হয়েছে ঈমান। কোন সম্পদ? কথা বলেন, কোন সম্পদ? মুসলমানদের দুইটা জিনিস সবচাইতে দামি। বাংলাদেশের মুসলমানদের দুইটা জিনিস সবচাইতে দামি। এ আমার যুবক মুসলমান, গভীর নজর দিয়ে শুনুন। একটা হইতেছে মুসলমানদের ঈমান, আর একটা হইতেছে বাংলাদেশের মুসলমানদের খনিজ সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস অন্য কোন রাষ্ট্রের মধ্যে নাই, অন্য কোন দেশের মধ্যে এত সম্পদ নাই যে সম্পদ বাংলাদেশের মধ্যে আছে। এত আলেম ওলামা হাফেজে কেরাম মুফতি মুহাদ্দিস এত বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু অন্য কোন রাষ্ট্রের মধ্যে এত কিন্তু হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস নাই। এই জন্য বাংলাদেশকে বলা হয় ওলামা দেওবন্দে। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশকে বলা হয় সোনার দেশ। কেন সোনার দেশ বলা হয়? এই বাংলাদেশকে এই জন্য সোনার দেশ বলা হয়, বাংলাদেশকে সোনার খনি এই জন্য বলা হয়। মুসলমানদের দেশ, এই মুসলমানদের সোনার খনি নেওয়ার জন্য, মুসলমানদের ঈমান নেওয়ার জন্য ভারতের দলালেরা বিধর্মীরা তারা মুসলমানদের সঙ্গে ষড়যন্ত্র করিয়া এই মুসলমানকে কেমনে করে লাঠি দিয়া ঘুঁটি দিয়া মুসলমানদের ঈমান ধ্বংস করতে হবে। সর্বপ্রথম মুসলমানের ঈমান ধ্বংস করতে পারলে ওই মুসলমানকে আস্তে আস্তে কি আমাদের দলে অন্তর্ভুক্ত করা যাবে। একজন মুসলমান যদি প্রকৃত জাতি মুসলমান হয়, সে জীবন দিতে রাজি, ঈমান দিতে কোনো সময় যেন রাজি হবে। কথা বলেন। একজন দামি